بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের অবস্থান বসবাসের জন্য। দুইটি জগৎ সৃষ্টি করেছেন। এক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে সুখ, শান্তি, সফলতা, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি যেমন দিয়েছেন, পাশাপাশি এর সাথে দুঃখ, কষ্ট, যাতনা, ক্লান্তি, অবনতি, লাঞ্ছনা, গঞ্জনার জীবনও রেখেছেন। যেখানে প্রাপ্তিও আছে, নিঃস্বতাও আছে। আরেক জগতে রব্বুল আলামিন স্থায়ী সুখ শান্তির ব্যবস্থা করে রেখেছেন এবং স্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই দুনিয়ার জীবনটা হলো এমন, কখনো কোনো সময় আমাদের খুব ভালো যায়, আমরা সুখে শান্তিতে বসবাস করি, নিরাপদে নির্বিঘ্নে আমরা জীবন যাপন করি, কোনো ধরনের দুঃখ, কষ্ট, ভ্রান্তি আমাদেরকে স্পর্শ করে না। আবার জীবনের কোনো এক সময় আসে যখন বিপদ, আপদ, বালা মুসিবত চতুর্দিক থেকে অক্টোপাসের মতো আমাদেরকে আঁকড়ে ধরে। মুহতারাম হাজিরিন, মুমিনের জীবনে বিপদ, আপদ, বালা মুসিবত এগুলো কেন আসে, বা প্রাকৃতিক দুর্যোগ বলে আমাদের বাংলা ভাষায় যে শব্দ রয়েছে, আসলে এই প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝায়? আমাদের বাংলা ভাষায় যে বিষয়টাকে বোঝানো হয়েছে, বাস্তবে কি তাই? না, আমাদের ঈমান, আমাদের আকীদা ভিন্ন কিছু বলে। তো যখন বিপদ, আপদ, বালা মুসিবত আসে বা প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন একজন ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের করণীয় কি, এবং এই সকল অবস্থা কেনই বা আসে, এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে বোঝা, উপলব্ধি করা এবং এর থেকে পরিত্রাণের উপায় যা ইসলামী শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, সেই উপায়, সেই পন্থা পদ্ধতিকে অবলম্বন করা। সেটা হবে সবচেয়ে নির্ভুল এবং নিখুঁত অবলম্বন, যার মাধ্যমে নিশ্চিতভাবে আমরা বিপদ, আপদ, বালা মুসিবত থেকে নিজেদেরকে আমরা হেফাজত করতে সক্ষম। প্রথমত, মানব জীবনে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে,
রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষার জন্য বিপদ আপদ বলা মুসিবত আসে। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা দেব। এই পরীক্ষার মাধ্যম হবে বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে তোমাদের মধ্যে আমি ভীতি ছড়িয়ে দিব, ত্রাস ছড়িয়ে দিব, আতঙ্ক বিরাজ করবে, নিরাপত্তাহীনতায় ভুগবে। ওয়াল জু, দ্বিতীয় তোমাদের পরীক্ষার পদ্ধতি হবে দুর্ভিক্ষ, অভাব, ক্ষুধা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। অথবা রব্বুল আলামিন স্বতন্ত্রভাবে, জাতিগতভাবে নয়, আঞ্চলিকভাবে নয়, কোনো বান্দাকে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে শুধু তার জন্যই পরীক্ষা হবে যে অভাব, দারিদ্রতা তাকে গ্রাস করবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের ধনসম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ক্ষেত খামার, এই সকল বিষয়ের মধ্যে ধস আসবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের পুঁজি কমে যাবে, হারিয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়াল আনফুস, রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে আরো এক প্রকারে পদ্ধতিতে পরীক্ষা করব। তোমরা যার উপর নির্ভরশীল ছিলে দুনিয়ার জীবনে, তোমাদের এমন আপন জন, এমন কাছের জন, তাকে আমি উঠিয়ে নিব। অথবা তোমার আদরের সন্তান, কলিজার টুকরা, তাকে আমি ছিনিয়ে নিব। এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো বিপদ আপদ, বালা মুসিবত এগুলো আসে কখনো রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা শুরু। তো এই অবস্থায় নির্দেশনা হলো, রব্বুল আলামিন বলেন ফাবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা সবর করে এই বিপদ আপদে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসে, বিপদ আপদ বালা মুসিবত যখন আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহ, যে নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা ফিরেও যাব আল্লাহ তাআলার কাছে। আমাদের যা কিছু অর্জন, এই সকল কিছুই আমাদের রবের দান, তার অনুগ্রহে আমরা লাভ করেছি। সুতরাং আবার রব্বুল আলামিনের সিদ্ধান্তে, তার ফয়সালায় এগুলো আবার চলে গিয়েছে। তো সেগুলো যেমন আল্লাহ তাআলার দান ছিল, রবের অনুগ্রহে আমরা লাভ করেছি, ঠিক তেমনি ভাবে রব নিয়ে গিয়েছেন। তো আমরাও তো আমাদের রবের, আমাদের মালিকও তো আমাদের রব, আমরাও তো তার কাছেই ফিরে যাব, তার সিদ্ধান্তেই ফিরে যাব। তো সুতরাং এই বলে সে ধৈর্য ধারণ করে, সবর করে। তো রব্বুল আলামিন বলেন এই সকল সবের, ধৈর্যশীল বান্দা যারা, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে রহমত, রবের পক্ষ থেকে রয়েছে
দয়া, আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত, তারাই সঠিক পথের উপর রয়েছে, তারাই সিরাতে মুস্তাকিমের অনুসারী। তো এই জন্য মুহতারাম হাজিরিন, প্রথমত যে রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন বিপদ আপদ বালা মুসিবত। কুরআনে কারীমের অন্যান্য আয়াতের মধ্যে এসেছে, যেমন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, শুধুমাত্র বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এমন না, বরং রব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে প্রাচুর্য দান করেন, রব্বুল আলামিন বান্দাকে সক্ষমতা দান করেন, প্রভাব দান করেন, ক্ষমতা দেন, নেতৃত্ব দেন, কর্তৃত্ব দেন। এরও উদ্দেশ্য রব্বুল আলামিন বলেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যে প্রাচুর্যতায়, ক্ষমতার মোহে সে তার রবকে ভুলে যায় কিনা, রবের বিধানকে ভুলে যায় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যতা দিয়েও পরীক্ষা করেন, আবার কাউকে দারিদ্রতা দিয়েও পরীক্ষা করেন। তো এই জন্য মুহতারাম হাজিরিন, প্রাচুর্যতার পরেও যদি মানুষ হেরে যায়, রবকে ভুলে যায়, রবের বিধানকে ভুলে যায়, তাহলে ওই প্রাচুর্যতাও তার জন্য ধ্বংসাত্মক। আরেকজন যদি দারিদ্রতার মাঝেও সে তার রবকে না বলে সবর করে, তাহলে ওই দারিদ্রতাও তার জন্য রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, রব্বুল আলামিন বলেন যে তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া লাম ইয়ালামুস সাবিরিন, যে তোমাদের মধ্যে কারা ঈমানদার, কারা মুমিন, কারা সাবির, কারা শাকির, এই বিষয় আল্লাহ তাআলা প্রকাশ করবেন না। ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, কারা মুমিন কারা মুনাফিক, এই বিষয়কে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এর মধ্যে বিশেষ করে বিপদ আপদ বালা মুসিবত যেগুলো আসে, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বান্দাকে বিপদ আপদ দেন। দ্বিতীয়ত, বিপদ আপদ আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ মান আশাদ্দুন নাস, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে কে আছে, বেশি বিপদে কে থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাস বালাল আমবিয়া, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট যাতনা ভোগ করে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে নবীগণের যত নিকটে যারা তত বেশি পর্যায়ক্রমে দুঃখ কষ্ট ভোগ করে। তাহলে এখানে বিপদ আপদ বালা মুসিবতের উদ্দেশ্য হলো এর মাধ্যমে রব্বুল আলামিন বান্দার মর্যাদা, তার দরজাতকে বুলন্দ করে বৃদ্ধি করে দেন। মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী মর্যাদার আসলে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ। তো তাদেরই সবচেয়ে বড় কুরবানি দিতে হয়েছে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে তাদেরকে হয়েছে। পরবর্তীতে যারা ছিলেন, মুহতারাম হাজিরিন, আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সিরাত,
তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কতটা কুরবানি দ্বীন এবং ইসলামের জন্য তারা পেশ করেছেন। এইভাবে যুগ পরম্পরায় নবুয়তের যুগ থেকে যত আমরা দূরে আসছি, তো আমাদের ত্যাগ, আমাদের কোরবানিটাও তত হালকা হচ্ছে, এটাই স্বাভাবিক। বিপদ আপদ এবং প্রাকৃতিক দুর্যোগের তৃতীয় যে কারণ, সেটা হলো গুনাহের প্রাদুর্ভাব, গুনাহের ছড়াছড়ি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যে সকল বিপদ আপদ আসে সেটা হলো কাসাবাত আইদিকুম, যা তোমরা তোমাদের দুই হাতে অর্থাৎ তোমাদের কর্মের অর্জন, তোমরা যেমন করেছো, যেমন জীবন ব্যবস্থা গ্রহণ করেছো, তোমাদের চলন বলনের যে অবস্থা, সুতরাং তোমাদের এই চলার নীতি, বলার নীতি, লেনদেন, সকল কিছুর বিবেচনায় তোমরা যা করেছো তোমাদের কর্মের ফল হিসাবে বিপদ আপদ বালা মুসিবত তোমাদের উপর আসছে। তবে তোমাদের সকল অপকর্মের কারণে নয়। ওয়ায়াফু আন কাসীর, বিপদ আপদ যা আসছে সেটা খুবই ক্ষীণ সামান্য, বরং তোমাদের অন্যায়, অপরাধ প্রবণতা, নাফরমানি এর অধিকাংশই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়ায়াফু আন কাসীর, যে তোমরা যা করো এর অধিকাংশ, বেশি অংশটাই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং এই বিপদ আপদ বালা মুসিবত যা তোমাদের হাতের অর্জন, এর দ্বারা উদ্দেশ্য হলো যেন তোমরা ফিরে আসো, তোমাদেরকে সতর্ক করা, সাবধান করা, সচেতন করা। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন যে কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে নাফরমানি ছেড়ে তোমরা হিদায়াতের পথে, সিরাতে মুস্তাকিমের দিকে ফিরে আসো। লাআল্লাহুম ইয়ারজিউন, বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার অর্থই হলো এই যে বিপদে যখন পতিত হবে, জীবন যখন সংকীর্ণ হবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, নাফরমানি থেকে তওবা করবে, তোমরা ফিরে আসবে রব্বুল আলামিনের দিকে, ফিরে আসবে কোরআন এবং সুন্নাহর আলোতে। এজন্যই রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন। উদ্দেশ্য হলো তোমাদের জীবনটাকে পবিত্র করা, পাপ পঙ্কিলতা মুক্ত করা, জীবনটাকে শুচিশুভ্র করা, এক পবিত্র পুণ্যস্নাত জীবন দেয়া। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা রব্বুল আলামিনের দরবারে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে আসো। মুহতারাম হাজিরিন, গুনাহের কারণে বিপদ আপদ বালা মুসিবত আসে। এর মধ্যে কিছু গুনাহ এমন আছে যে সকল গুনাহের বিষয়ে কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্ট বর্ণনা এসেছে যে এই গুনাহের কারণে, এই অপরাধের কারণে, এই প্রকারের নাফরমানি আর অভদ্রতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে বিপদ আপদ বালা মুসিবত আসে। রব্বুল আলামিন ইরশাদ করেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুহসা। প্রথমত রব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির ভুলে যায়। জিকির বলতে যদি বোঝাতে চাই তাহলে এক কথায়, মুহতারাম হাজিরিন,
রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি নাজিল করেছি জিকির এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তাহলে জিকির বলতে কি বুঝাইছে? রব্বুল আলামিন নাজিল করেছেন কি? কুরআন। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিয়েছেন। তো রব্বুল আলামিন বলেন, নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি, অর্থাৎ নাযালনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব এর জিম্মাদারি আমি গ্রহণ করেছি। তো যে সকল গুনাহের কারণে বিপদ আপদ মানুষকে গ্রাস করে, এর মধ্যে প্রথম হলো মান আ'রাদা আন যিকরি। রব্বুল আলামিন বলেন যে আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তো তার দুনিয়ার জীবন যাপনটা হয়ে যাবে সংকীর্ণ। এটা হলো দুনিয়ার অবস্থা। আর হাসরের তার অবস্থা হবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে যখন সে উঠবে তখন তার দৃষ্টিশক্তি থাকবে না, তাকে অন্ধ করে ওঠানো হবে। যখন শক্তিহীন ভাবে সে হাসরের ময়দানে উপস্থিত হবে, যখন চতুর্দিকে সে অন্ধকার দেখবে, কিছুই দেখতে পাবে না, রব্বুল আলামিনকে সে প্রশ্ন করবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, যে আমার রব প্রতিপালক, কেন আমাকে অন্ধ করা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার জীবনে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, এখন কেন আমাকে অন্ধ করা হলো? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে তোমার কাছে আমার আয়াত, আমার কোরআন পৌঁছেছিল। মান আ'রাদা আন যিকরি, এই জিকির শব্দ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। এটা রব্বুল আলামিন পরবর্তীতে পরিষ্কার করে দিয়েছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো পৌঁছেছিল, নিদর্শনগুলো পৌঁছেছিল। ফানাসিতাহা, তো তুমি সেই আয়াতগুলোকে, আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। কোরআন তোমাকে জীবনে চলার পথে যে গাইডলাইন তোমাকে দিয়েছিল, যে নির্দেশনা দিয়েছিল, তোমার চাকরির ক্ষেত্রে, তোমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কোরআনের যে নির্দেশনা ছিল, সেগুলোকে পাশ কাটিয়ে তুমি তোমার নফসের অনুগামী হয়েছিলে, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে। তো যেইভাবে তুমি কোরআনকে ভুলে গিয়েছো, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক সেভাবে আজকে তুমি বিস্মৃত হবে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফ ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন যে এইভাবেই আমি যারা সীমালঙ্ঘনকারী, যারা নাফরমান, যারা অবাধ্য, যারা কোরআন থেকে পাশ কাটিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে আমি এইভাবেই, যারা কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান রাখে না, তাদেরকে এইভাবেই আমি শাস্তি দেই। ওয়া আযাবুল আখিরা আশাদ, দুনিয়ার যে দুঃখ কষ্ট, দুনিয়ার যে সংকীর্ণ জীবন, এটা তো সাধারণ বিষয়, খুবই সামান্য। মৃত্যুর পরবর্তী জীবনে যে শাস্তির ব্যবস্থা রয়েছে, এর সাথে এর তুলনা চলে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা আযাবুল আখিরা, আখিরাতের যে আযাব, আখিরাতের যে শাস্তি,
সেটা আসাদ, আরো তীব্র, অনেক তীব্র। ওয়া আবকা, সেই শাস্তিটাও স্থায়ী হোক। মুহতারাম হাজরিন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে সংকীর্ণ জীবন, কোরআন অনেকে মানে না, কোরআনের প্রতি ঈমানও নেই, কিন্তু তাদেরকেও আমরা দেখি দুনিয়ার জীবনে যথেষ্ট প্রাচুর্যতা, ধনৈশ্বর্য তাদের রয়েছে, যেটা আমরা বাস্তবে আমাদের চোখের দ্বারা, দৃষ্টিশক্তির দ্বারা আমরা দেখি। তাহলে কোরআনের যে এই নির্দেশনা, এর সাথে বাস্তবতার সাথে যে সাংঘর্ষিকতা তৈরি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল গিনা গিনান নফস লা বিল মাল। আসলে প্রাচুর্যতা বলতে কি বোঝায়? যার হৃদয়, যার মন প্রাচুর্যের অধিকারী, সেই প্রকৃত প্রাচুর্যশীল। শুধুমাত্র অর্থ সম্পদের দ্বারাই প্রাচুর্যতা লাভ। প্রাচুর্যতার অর্থ কি? দুনিয়ার সকল ভোগ বিলাসের আসবাব, উপায়, উপকরণ সকল কিছুই আমার আছে, তারপরেও আত্মিক প্রশান্তি লাভ হয় না। পেরেশানি, দুশ্চিন্তা, অনাস্থা, অবিশ্বাস চতুর্দিক থেকে কুরে করে খায়। মুহতারাম হাজরিন, অঢেল সম্পদের মালিক, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা সকল কিছুই আছে, বাহ্যিক সকল উপায় উপকরণ আছে ভোগ বিলাসে, কিন্তু আত্মিক প্রশান্তি তার অর্জন হয় না, লাভ হয় না। স্বস্তির ঘুম আসে না। একজন ফকির, দরিদ্র, ভিক্ষু রাস্তার পাশে সে শুয়ে যায়, তৃপ্তির ঘুম সে ঘুমায়। কিন্তু একজন প্রাচুর্যশীল, তার ঘুমের সকল উন্নত উপায় উপকরণের পরেও, ব্যবস্থাপনার পরেও স্বাভাবিক তৃপ্তির ঘুম তার হয় না। এটাই হল মাঈশাতান দানকা, যে জ্বালা আরো বেশি। একজনের নাই, সে খাইতে পায় না, খায় না, তো থাকার পরেও যখন খাওয়ার সামর্থ্য থাকে না, ভোগের সামর্থ্য থাকে না, মুহতারাম হাজরিন, সেটা আরো বড় কষ্টকর হয়। এই জন্য যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যায়। কারণ আসবাব, উপায়, উপকরণই আল্লাহ তাআলা সীমিত করে দেন, সংকুচিত করে দেন। আর কাউকে আল্লাহ তাআলা আসবাব, উপায়, উপকরণ, ভোগের সকল কিছু থাকার পরেও রব্বুল আলামিন তার আত্মিক যে সুখ, শান্তি দিবে, প্রশান্তি, সেটা ছিনিয়ে নেন। এইভাবে দুনিয়ার জীবনটা তার নরকে পরিণত হয়। তো যখন কোরআন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে, কোরআনের বিধানকে যখন মানুষ উপেক্ষা করবে, তখন দুর্যোগ আসবে, তখন বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে। এটাই স্বাভাবিক। মুহতারাম হাজরিন, যখন সমাজের মধ্যে আদল, ইনসাফ, ন্যায় বিচার যখন অনুপস্থিত হয়, বিচার যখন ইনসাফের ভিত্তিতে না হবে, এবং ওয়াদা খেলাফি যখন বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, দুর্যোগ আসতে থাকে।
রক্তপাত ঘটবে। তো এই জন্য রব্বুল আলামিন নসিহত করেছেন বান্দাকে, নির্দেশ দিয়েছেন ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। রব্বুল আলামিন তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন, ইনসাফ কায়েমের নির্দেশ দিয়েছেন। যদি বিচার ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, তাহলে ইল্লা ফাশা ফীহি মুদ্দাম, আল্লাহর রাসূল বলেন যে রক্তপাত, খুন খারাপি এটা বেড়ে যাবে। খুন খারাপি বেড়ে যাওয়া, রক্তপাত বেড়ে যাওয়া, জুলুম বেড়ে যাওয়া, এর একমাত্র কারণ হলো ন্যায় বিচারের অনুপস্থিতি। যদি আদল ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়িত হয়, তাহলে এই সকল বিপদ আপদ বালা মুসিবত এগুলো দূর হয়ে যাবে। যখন অপরাধী সে নিশ্চিত হয়ে যায় যে এই অপরাধ করার পরেও পার পাওয়ার সুযোগ আছে, অপরাধ করার পরেও সে মনে করে, বিশ্বাস করে যে আমার এই সুযোগ রয়েছে অমুক তমুকের হস্তক্ষেপে আমি এই অপরাধের শাস্তি থেকে, সাজা থেকে নিজেকে মুক্ত রাখতে পারব, তখন সেই অপরাধ রোখার সাধ্য কার? এজন্য আল্লাহর রাসূল বলেন ইল্লা ফাশা ফীহি মুদ্দাম, ন্যায় বিচার যদি অনুপস্থিত হয় তখন জুলুমের রাজত্ব কায়েম হয়ে যাবে। আর যেখানে জুলুমের রাজত্ব কায়েম হবে, তো সেখানে শান্তি আসবে কিভাবে? নিরাপত্তা আসবে কিভাবে? এজন্য মুহতারাম হাজিরিন, ইনসাফ, ন্যায় বিচার এটা অপরিহার্য। যে সকল অপরাধের কারণে বিপদ আপদ বালা মুসিবত সামগ্রিকভাবে মানুষকে গ্রাস করে, মাপে কম দেয়া, ওজনে কম দেয়া, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। রব্বুল আলামিন বলেন যারা মুতাফফিফ, এদের ধ্বংস অনিবার্য। মুতাফফিফ কাকে বলে? ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন মুতাফফিফ ওই ব্যক্তিকে বলে, রব্বুল আলামিন মুতাফফিফের পরিচয় দেন ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন সে তার নিজের পাওনা অপরের কাছ থেকে নেয়, ইস্তাওফুন পরিপূর্ণভাবে নেয়, কিঞ্চিত সে কম নেয় না। ওয়া ইযা কালুহুম, আবার যখন সে অপরকে অপরের পাওনা যা তার কাছে রয়েছে, এই পাওনা যখন সে পরিশোধ করে, আও ওয়াজানুহু, সেটা চাই পাত্র দিয়ে মেপে তাকে পরিশোধ করুক অথবা ওজন দিয়ে মেপে পরিশোধ করুক, যেভাবে পরিশোধ করুক, ইখসিরুন, তখন সে কম দেয়। যতটুকু হক পাওনাদারের, পাওনাদারকে ঠকিয়ে দেয়, ওজনে কম দেয়, কিন্তু নেয়ার সময় নিজের বেলায় সে পরিপূর্ণ নেয়, তাকে বলে মুতাফফিফ। আর রব্বুল আলামিন বলেন যে তার ধ্বংস অনিবার্য। মুহতারাম হাজিরিন, এখানে শুধুই মাত্র মাপে কম দেয়া এটাই উদ্দেশ্য না, বরং এর সাথে পাওনাদারের পাওনা পরিশোধের ক্ষেত্রে যত ধরনের
ধোঁকা প্রতারণা হতে পারে। সকল ধোঁকা প্রতারণা থেকে গ্রাহককে, ক্রেতাকে পরিপূর্ণভাবে তাকে তার হক বুঝিয়ে যদি না দেওয়া হয়, তাহলে সে মুতাফফিফের অন্তর্ভুক্ত। একজন ক্রেতা সে যেই পণ্য, যেই মানের, যেই কোয়ালিটির চাচ্ছে, আমি তাকে সেই কোয়ালিটির প্রতিশ্রুতি দিয়ে তার চেয়ে নিম্ন মানের দিলাম, সে মুতাফফিফিন অন্তর্ভুক্ত। তো বর্তমানে আমাদের সমাজের অবস্থা কি? এজন্য মুহতারাম হাজিরিন, যে সকল অপরাধের কারণে দুর্যোগ আসে, মুসিবত আসে, এর মধ্যে মাপে কম দেয়া এটা অন্যতম। জিনা, ব্যভিচার, যে সকল অপরাধের কারণে দুর্যোগ আসে, এর মধ্যে অন্যতম একটি অপরাধ হলো ব্যভিচার। বর্তমান সময়ে আমাদের দেশের অবস্থা কি? মুহতারাম হাজিরিন, একটি বিষয় অপর আরেকটি বিষয়কে টেনে নিয়ে আসে। আদলের অনুপস্থিতি, ইনসাফের অনুপস্থিতি যেমন অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়, জুলুমের পরিমাণ বাড়িয়ে দেয়, ঠিক তেমনি ভাবে যখন নাকি ব্যভিচার ছড়িয়ে পড়ে আর এদের কোনো শরীয়ী যে নির্দেশনা রয়েছে তাদের বিচারের ক্ষেত্রে, মুহতারাম হাজিরিন, সেই নির্দেশনা সেটাকে ফলো করা না হয়, সেটা বাস্তবায়ন না হয়, তখন বাড়তে থাকে। এর দ্বারা সমাজ কলুষিত হতে থাকে, মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর, নিরাপত্তা বিঘ্নিত হয়, হতে থাকে, হচ্ছে। কিন্তু এর পরিণাম, এর পরিণতি যুগ থেকে যুগান্তর এটাকে ভুগতে হয়। যখন কোনো অপরাধ স্বাভাবিক হয়ে যায়, অপরাধ যখন স্বাভাবিক হয়ে যায়, হালকা হয়ে যায়, যে অপরাধের শাস্তি নিশ্চিত করা না হয়, তখন এই অপরাধটা শুধুমাত্র একটি অপরাধ হিসাবে থাকে না, বরং এর ব্যক্তি এত ব্যাপক হয়, এত ব্যাপক হয়, যুগ থেকে যুগান্তর এটা চলতে থাকে। কারণ বর্তমান বিচার ব্যবস্থায় তো কোনো ক্ষেত্রে যখন সাংবিধানিক ধারা উপধারায় সাংঘর্ষিকতা আসে, তখন পূর্বের কোনো তত্ত্ব খোঁজা হয়, পূর্বে কোনো এই বিষয়ে কি সিদ্ধান্ত ছিল, কোনো আদালত কোনো কালে কোনো ধরনের সিদ্ধান্ত এই ধরনের পরিস্থিতিতে দিয়েছে কিনা, সেই বিষয়টাকে সামনে এনে সেটাকে ল হিসাবে দাঁড় করে, সেটাকে আইন হিসাবে স্বীকৃতি দিয়ে সেভাবে বিচার ব্যবস্থা রায় দেওয়া হয়। বর্তমান বিচার ব্যবস্থা তো এভাবে চলছে। মুহতারাম হাজিরিন, নজিরের উপর রায় দেয়া এটা সুস্থ বিচার ব্যবস্থা না। এজন্য মুহতারাম হাজিরিন, যে আদল, একজন মানুষ অপরাধ করেছে তো অপরাধীর অপরাধের শাস্তি দেয়া, এটাও তার উপর ইনসাফ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো, চাই সে মাজলুম হোক, চাই সে জালেম হোক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা, এই বিষয়টা তো আমাদের বুঝে আসে, আমরা খুব সহজেই বুঝি, কিন্তু জালেমকে সাহায্য করব কেন? তাকে কিভাবে সাহায্য করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমের জুলুমকে তুমি প্রতিহত করো, তাকে থামিয়ে দাও। কারণ যখন সে জুলুম করে, জুলুমের দ্বারা সে অপরাধী সাব্যস্ত হয়,
আর যখন অপরাধী সাব্যস্ত হয় তখন সে শাস্তির যোগ্য হয়। যখন তার অপরাধ, তার জুলুমকে তুমি রুখে দিবে, তখন সে অপরাধ থেকে বেঁচে যাবে এবং শাস্তির ফরক থেকেও সে বেঁচে যাবে। এজন্য মুহতারাম হাজরিন, বিচারহীনতা, বিচারে দীর্ঘসূত্রিতা, এগুলো সমাজে অপরাধ প্রবণতাকে বাড়িয়ে দেয়। এজন্য মুহতারাম হাজরিন, সুষ্ঠু বিচারের জন্য সময়ের দীর্ঘসূত্রিতা বরঞ্চ অপরাধীকে তার অপরাধ আড়াল করার সুযোগ অধিকাংশেই বেশি করে দিচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ইতিহাস এটাই বলে। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের সতর্ক হওয়া, সাবধান হওয়া। এই অবস্থায় আমাদের করণীয় কি? যখন বিপদ আপদ বা মুসিবত আসে, তখন প্রথমত আমাদের কাজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের উপর বর্তমানে যে বিপদ চলছে, অনাবৃষ্টি ছিল, কাহাতাল নাতর, উদুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন রব্বুল আলামিন বৃষ্টি দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম নামাজ শেষ করে তারা বাসায় ফিরলেন। এত প্রবল বর্ষণ যে এই দোয়ার বরকতে বর্ষণ শুরু হয়েছে পরবর্তী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়েছে। তো পরবর্তী সপ্তাহে রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওই সাহাবী বা অন্য আরেকজন সাহাবী রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে এই বৃষ্টি যেভাবে শুরু হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের থেকে এই বৃষ্টির, যেটা আমরা রহমত হিসাবে চেয়েছিলাম, এটা যেন এখন আমাদের জন্য শাস্তির কারণ হয়ে যাচ্ছে। তো ফাদুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন। আল্লাহর রাসূল তিনি দোয়া করলেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলেন যে আল্লাহর রাসূলের দোয়ার সাথে সাথে মেঘমালাগুলো ডানে বামে যেন তারা এমন ভাবে দৌড়ে ছুটছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া এটা ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদা, অন্য হাদিসের মধ্যে এসেছে এটা ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন। তো এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করা। ইস্তিগফারের কথা এসেছে, নিজেদের অন্যায় অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, ইস্তিগফার করা। তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের গুনাহের জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করা রব্বুল আলামিনের কাছে, গুনাহ ছেড়ে দেওয়া, অনুসন্ধান করা যে আমার জীবনে দৈনন্দিন চলার যে রুটিন, এই রুটিনের মধ্যে আমি কোন কোন কাজ করি, কি কি করি, যেই কাজটি কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না, কোন কাজের কারণে রব অসন্তুষ্ট হয়, কোন কাজটি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। এগুলো হিসাব করা, নিজের জীবনের হিসাব, দৈনন্দিন হিসাব। ঘুম থেকে আমি জাগলাম, সারাদিনের কাজ কর্ম সকল কিছু শেষ করে আবার যখন আমি বিছানায় যাই, মুহতারাম হাজরিন, তখন সারাদিনের একটি সামারি এটা স্মরণ করে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতিগুলো আমার হয়েছে সেগুলোর জন্য বিশেষভাবে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতের জন্য এগুলো থেকে বেঁচে থাকতে পারি এজন্য রব্বুল আলামিনের কাছে তৌফিক চাওয়া। এইভাবে যখন আমরা আমাদের জীবনের হিসাব নিকাশগুলো করবো মুহতারাম হাজরিন, তখন আমাদের জীবন সুন্দর হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন।